শিবপুর নামে এক বাজারে শশীবাবুর ভাতের হোটেল ছিল। শিবপুর বাজারে আর কোনো ভাতের হোটেল না থাকায় শশীবাবু তার হোটেলে নিম্নমানের খাবার চড়া দামে বিক্রি করত। বাজারে আর কোনো হোটেল না থাকায় লোকজন তার হোটেলে বাধ্য হয়ে খেতে যেত। শিবপুর শহরের পাশে এক গ্রামে রমেশ নামে এক কৃষকের নদীতে বান আসায় তার সব ফসল নষ্ট হয়ে যায় এবং তার খুবই অভাবে দিন চলছিল। একদিন সকালে রমেশ কাজের খোঁজে শিবপুর বাজারে যায়, কিন্তু সে কোনো কাজ পায় না। তারপর সে দেখে বাজারে একটি হোটেল থাকার কারণে লোকজনের প্রচুর ভিড়। তখন সে ঠিক করল সে বাজারে ভাতের হোটেল খুলবে। পরদিন সকালে সে আর তার স্ত্রী একটি দোকান ভাড়া নিয়ে ভাতের হোটেল খুলে ফেলল। তার খাবারের মান খুব ভালো ও তাদের ব্যবহার ভালো হওয়ায় ধীরে ধীরে তার হোটেলে লোকজন আসতে শুরু করল এবং তার দিন ভালোই কাটছিল। তখন শশীবাবুর দোকানে লোকজন কমে যাচ্ছে দেখে শশীবাবু রমেশের ক্ষতি করার উদ্দেশ্যে সে তার দোকানের কর্মচারীকে রমেশের কর্মচারী হিসেবে পাঠায়। সেই কর্মচারী লোকজনের সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার এবং খাবারের গুণমান কমিয়ে দেয়। এতে রমেশের দোকানের লোকজন কম আসতে শুরু করে। এতে রমেশ কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তার দোকানের লোকজন আর আগের মতো আসছে না কেন। তখন রমেশ তার হোটেলে খেতে আসা লোকজনদেরকে জিজ্ঞেস করে যে তারা তার দোকানে আগের মতো আর খেতে আসে না কেন। সেই লোকেরা রমেশকে বলে যে তার দোকানের কর্মচারী তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং খাবারের গুণমান খুবই ভালো না, তাই তারা দোকানে আর খেতে যায় না। তখন রমেশ তার দোকানে কর্মচারীকে তার দোকান থেকে বের করে দেয় এবং আবার লোকজনদের খাবার খেতে আসার জন্য অনুরোধ করে। তারপর থেকে রমেশের দোকান আগের মতো ভালোই চলতে থাকে। আমাদের এই ছোট্ট গল্প আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি ফলো করুন ও সাবস্ক্রাইব করুন যাতে এই রকম সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে আসে। ধন্যবাদ।